আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুরআনিহিল কারীম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সমাজ শুধু মহান আল্লাহ যারা জাহেল, যাদের জ্ঞান নাই শরীয়ত সম্পর্কে বা আবছা আবছা জ্ঞান, তাদেরকে আহলুল ইলম থেকে জেনে নিতে বলছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছে, তোমরা আহলুল যিকর, যারা কোরআন হাদিসের অভিজ্ঞ, তাদেরকে জিজ্ঞাসা করে নাও যদি না জানো। তো আমি লক্ষ্য করে দেখলাম যে ফেসবুকে অনেক সুযোগে আলেম ওলামা ফতোয়া দেন, পাশাপাশি কিছু জাহেল, মনে হয় তাদেরও শখ জাগে যে আলেমরা শুধু ফতোয়া দেয়, আমরা কেন বঞ্চিত থাকবো। ওরাও মাঝে মধ্যে উৎপাটাং ফতোয়া দেয়, খামখেয়ালিপূর্ণ ফতোয়া দেয়। তো এমন একটি ওই খামখেয়ালিপূর্ণ উৎপাটাং ফতোয়া আমার দৃষ্টিগোচর হলো ফেসবুকে, যে এক জাহেল বলছে যে কোরবানির গোশত যদি ওজন করা হয়, কোরবানি বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে কোরবানির গোশত ওজন করলে বাতিল হয়ে যায়, মানে এত বড় একটা অপরাধ যে কোরবানি বাতিল। তো আমি কমেন্টে বললাম যে কোরবানির গোশত বাতিল কেন হবে, বরং ওজন করাটাও সুন্নাহ সম্মত, মানে এটা বিধিসম্মত, জায়েজ রয়েছে শরীয়তে, এটা নিষিদ্ধ কিছু নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন করতে উৎসাহিত করেছেন। যেমন বুখারী শরীফ হাদিসে রয়েছে, কিলু তাআমাকুম ইউবারাক লাকুম ফীহি, তোমরা তোমাদের খাদ্য ওজন করো, তাতে তোমাদের জন্য বরকত প্রদান করা হবে। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যকে ওজন করতে বলছেন। তো ওই জাহেল মুফতি কমেন্টটা বলছে যে এখানে কুরবানির কথা কোথায় এসেছে। তাই আমি বললাম যে কুরবানিটা কি খাদ্যের বাইরে? এটা তো খাদ্য। বরং আল্লাহ রাব্বুল আলামিন হালাল পশুর গোশতকেও খাদ্য বলেছেন, খাদ্য বলে ব্যাখ্যা করেছেন, তাবির করেছেন। যেমন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম হিল্লুল লাকুম ওয়া তা'আমুহুম হিল্লুল লাহুম। আল্লাহ বলছেন যে আহলে কিতাবদের কথা বলছেন, আজকের দিনে তোমার জন্য হালাল করা হয়েছে তাইয়্যিবাতগুলো, পাক পবিত্র বস্তুগুলো। ওয়া তা'আমুল লাযিনা উতুল কিতাবা, এবং ওদের খাদ্য হালাল করা হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে আহলে কিতাবদের খাদ্য, মানে ইহুদ খ্রিস্টানদের খাদ্য। হিল্লুল লাকুম, তোমাদের জন্য হালাল। ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম, এবং তোমাদেরও খাদ্য তাদের জন্য হালাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসিরে বলেন, এই খাদ্যের তাফসির, মানে তা'আমের তাফসিরে বলেন, এটা হলো যাবিহা, মানে আহলে কিতাবদের খাদ্য যে হালাল, সেটা হলো কি তাদের জবাইকৃত আমাদের ধর্মের হালাল পানি, এটা হালাল। এবং এটাই দলিল আহলে কিতাবদের জবাইকৃত পানি হালাল হওয়ার বিষয়। তো আল্লাহ রাব্বুল আমিন এই হালাল পশুকে বা হালাল পশুর গোশতকে খাদ্য দিয়ে বুঝিয়েছে। তো সমস্যা কি? এটাও খাদ্য, আর খাদ্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিলু তা'আমাকুম ইউবারাক লাকুম ফীহি, তোমরা তোমাদের খাদ্যের ওজন করো, তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে। তার মানে এক প্রকার উৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, ওজন করে যদি আফসোস করে যে আহারে এত টাকার কোরবানি, এতটুকু গোশত হলো, যে আফসোস যদি করে, আর গোশত খায় মুখ্য থাকে কোরবানি দাতার, এরকম, আর সে কারণে এইভাবে ওজন নিয়ে আফসোস করে, তাহলে সেটা ভিন্ন কথা। আর এমনি তার মন চেয়েছে, দেখবে, মানে যাচাই করে দেখলো যে কত কিলো হলো তার কোরবানি গোশত, বা শরিকানা কোরবানি, এটা তো আমরা বৈধ বলি, এবং আমরাই বৈধ বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ বলেছেন, সাহাবায়ে কেরাম বৈধ বলেছেন, তাবিঈন এজম বৈধ বলেছেন, যুগে যে সমস্ত উলামায়ে কেরাম, প্রায় সমস্ত উলামায়ে কেরাম বৈধ বলেছেন। যদিও কিছু নাদান, মূর্খ, অর্বাচীন আলেম নিজেকে মানে মানে মুজতাহিদ দাবি করে, অথচ ইজতিহাদের কিছুই নাই, নাজায়েজ বলে থাকেন, বা বলেন যে সফরের সাথে খাস, আর সফর ছাড়া শরিকানা কুরবানি চলবে না। তো এইসব বাতিল কথা আমরা বিশ্বাস করি না। যা হোক, শরিকানা কুরবানির গোশতটা বন্টন করার ক্ষেত্রে যদি মাপ করা হয়, পরিমাপ করা হয়, তা আরও ভালো হবে, যাতে করে সূক্ষ্মভাবে ওজনটা হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিলু তা'আমাকুম ইউবারাক লাকুম ফীহি, তোমরা তোমাদের খাদ্য ওজন করো, আর এতে কি হবে? তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে, তোমাদের জন্য তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। সমস্যাটা কি? কিন্তু এই জাহেল উৎপাটাং ফতোয়া মেরে দিয়েছে, আর ওর বিরুদ্ধে কিছু বললেই, কমেন্টে কিছু বললেই মাথা মোটা, কিছু বুঝে না,
ইত্যাদি। তো শেষে বুঝলাম যে লোকটি জামাত প্রোডাক্ট, আর জামাতের ভাইদের তো জবান জানাশোনা কথা, যে দলিলে যখন না পারে তখন কি করে, ফাহেসা কথা ব্যবহার করে, কটূক্তি করে, খারাপ জবান করে, মোনাফেকের মতো তর্কের বিতর্কে লিপ্ত হয়, কূটতর্কে লিপ্ত হয়। তো যাই হোক সমাজে শুধু আশা করি এটা একটা মাসলা জানতে পেরেছেন যে কোরবানির গোশত নিছক ওজনের নিয়তে ওজন করাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, জানার নিয়তে। আর বুঝতে পারলেন যে খাদ্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওজন করতে, যাতে বরকত, মানে এটা বরকতের একটা কাজ। আর খাদ্য, যে খাদ্যের ভিতরে যে হালাল ফসল গোশত রয়েছে সেটাও তো বুঝিয়ে দেওয়া হলো সূরা মায়েদার 5 নম্বর আয়াত থেকে, ওয়াতা'আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমার জন্য হালাল, আর তোমাদের খাদ্য তোমার জন্য হালাল। তো আল্লাহ তাআম দ্বারা কি বুঝিয়েছেন, হালাল পশুকে বুঝিয়েছেন, হালাল পশুর গোশতকে বুঝিয়েছেন। যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, সেটা তো আগে বলেছি। ইবনে আব্বাসের তাফসিরটি তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে জারির, সব বিভিন্ন তাফসিরে এসেছে। এবং এটাই প্রসিদ্ধ কথা যে উলামায়ে দ্বীন এখান থেকে দলিল নিয়েছে যে আহলে কিতাবদের জবাইকৃত পানি হালাল। সুতরাং সমস্যাটা কোথায়? তার মানে অল্প বিদ্যা হয় ভয়ঙ্করী, ইংরেজিতে এটাকে বলা হয় যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, মানে অল্প বিদ্যা কঠিন ভয়ঙ্করী হয়ে থাকে, মানে বেশি করে বুঝি। বিদ্যা যখন অল্প থাকে তখন বেশি পণ্ডিতে দেখায়, আর মনে হয় হামচনা দিগার নিস, আমি ছাড়া কেউ নাই। এত বড় বড় আলেম ওলামা থাকতে ও জাহেল আধা মৌলবি ও ফতোয়াতে গেছে যে কোরবানি বাতিল হয়ে ওজন করলে, মানে গোশত ওজন করলে কোরবানি বাতিল। নাউযুবিল্লাহি মিনাল জাহলি ওয়াল জুহাল। তো সমাজ শুধু এ পর্যন্ত আজকের আলোচনা থাক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরবানি করা তৌফিক দান করুন, খালেস নিয়তে, গোশত খাওয়ার নিয়তে নয়। যদিও গোশত খাওয়া নিষেধ করা হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছেন এই গোশত থেকে তোমরা খাও নিজেরা, আর ফকিরকে, মিসকিনকে, দুস্থদেরকে খাওয়াও। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারাকাত দান করুন, আমাদের রুটিতে, আমাদের কোরবানিতে, আমাদের নিয়াতে, আমাদের ইলমে, আমাদের আমলে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।